বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে দারুণ হোলি খেলা হয় আর সেটা দেখার জন্য আমি আর রোহন আজ হোলির দিন বেরিয়ে পড়েছিলাম। আর আমরা নিয়েছিলাম পাঁচালের এই সুন্দর জঙ্গলটা, সেটা হয়ে আমরা চলে এলাম বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড। আমাদের এখানে এসে খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা নিয়ে নিয়েছিলাম ছোলা ভাটোরা, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। আর তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা পোড়ামাটির মাঠে, যেখানে হোলি খেলা হচ্ছে। তারপর আবার কি বাইকটা পার্কিং এ রেখে হাঁটতে শুরু করলাম আর চলে এলাম মেন গেটটার সামনে। এখানটায় এসে দেখি শুধু ভিড়টা কি লেভেলের লেগেছে। তারপরে আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকি অ্যান্ড দেন দেখি ভিতরেও প্রচণ্ড লেভেলের ভিড়, এতটাই গরম করছিল যে ভিতরটায় থাকা যাচ্ছিল না। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাই, সামনে স্টেজটা পড়ে আর স্টেজের সামনেটাও খুব সুন্দর সাজিয়েছে। স্টেজে অনুষ্ঠান চলছিল, যেটা একটু দেখি আমরা। তারপর আরেকটা জিনিস দেখি আমরা, যে সবার মুখেই মাথায় আবির লেগে আছে, বাট আমরা এখনো পর্যন্ত কোনো রং মাখিনি, মানে পুরো নিট অ্যান্ড ক্লিন আছি। তো যাই হোক, এখান থেকে আমরা তারপর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই বাইরের দিকে। দেখো, হোলির দিনে তো রং মাখতেই হবে, তাই একে অপরকেই আমরা আবির মাখিয়ে দিই। এখানে তো চেনা জানা কেউ থাকবে না, তাই দুজন দুজনকে আবির টাবির মাখিয়ে দিই। তারপরে আমরা গ্যাদা গুচ্ছের ছবি তুলি। আর মেনলি আমরা এখানে এসেছিলাম ছবি তুলতে, তাই আমরা ছবি তুলতে একদম থামিনি, মানে যত পেরেছি ছবি তুলে নিয়েছি। তারপর আমরা যেহেতু হাঁপিয়ে গেছিলাম, তাই ভাবলাম কিছু খাওয়া যাক। এখানে খাবারের অনেক স্টল ছিল, তাই খাবার কোনো কমতি পড়েনি, কিন্তু আমরা শুধু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, কেননা আমরা ভাবলাম পরে অন্য কিছু খাবো। তো সেখান থেকে তারপর আমরা বেরিয়ে যাই, কেননা অনেকটা সময় কেটে গেছিলো। তারপর আমরা একটু সময় কাটানোর জন্য লালবাঁধাও এসেছিলাম একবার, আর সেখানেও কয়েকটা ছবি তুলে নিই, কেননা দৃশ্যটা খুব সুন্দর ছিল সেখানকারও। তো তারপরে আমরা ভাবি যে এবার ঘর যাওয়া যাক, তাই বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম ঘর যেয়ে খাবো বলে। অ্যান্ড দেন ঘরের জন্য রওনা দিই। তোমাদের কেমন হোলি কেটেছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে? টাটা।